বাদাম দিয়ে আলু শাক ভাজাটা কিভাবে করলাম সেটাই শেয়ার করছি বন্ধুরা। তার জন্য দেখো আলু শাক নিয়েছি, শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখন শুকনো কড়াইয়ে কিছুটা বাদাম দিয়ে লাল করে বাদামটা ভেজে উঠিয়ে ঠান্ডা করে নিলাম। তারপর মিক্সচারে দিয়ে বাদামটাকে একটু গুঁড়ো করে নিলাম। তারপর কড়াইয়ে আবার তেল গরম করে কিছুটা টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে আলুটাকে একদম লাল করে ভেজে উঠিয়ে রাখলাম। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলোকেও একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে আবার একটু ভেজে তারপর দিয়ে দিলাম তাতে কোচানো আলু শাকটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, নুন আর হলুদ আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো বন্ধুরা সব কিছু সুন্দরভাবে মজে গেছে। এখন একটু ভেজে নামিয়ে নিলাম। খুব ভালো লেগেছিল গরম গরম খেতে এই আলু শাক ভাজাটা। আমি তো বাদাম দিয়ে করি, তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখা।